যত রকম ডেজার্ট বানায় না কেন টেবিলের সৌন্দর্য আর সবার পছন্দের একটি ডেজার্ট হচ্ছে পুডিং। আর এই পুডিংটাকেও কিন্তু অনেকভাবে বানানো যায়। আজকে আমার পছন্দের একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বানানা পুডিং। এই জন্য ফার্স্টে ক্যারামেল তৈরি করে নিব। এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটাকে ফার্স্টে চুলার উপর দিয়ে একটু একদম নাড়াচাড়া করব না, যখন সাইড থেকে ক্যারামেল হওয়া শুরু করে দিবে তারপর সব কিছু নেড়ে চেড়ে দিব। যখন পছন্দের কালার চলে আসবে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি এই প্যানটার মধ্যেই হচ্ছে পুডিংটা সেট করব, তাই এখানেই এই ক্যারামেলটাকে আমি ঠান্ডা করে নিব, এক পাশে রেখে দিচ্ছি। আর ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এখানে 2টি কলা নিয়েছি। এই 2টা কলা আসলে একদম খাওয়া হচ্ছিল না, কারণ নরম হলে কলা একদমই খাওয়া যায় না। তো এই 2টা কলা দিয়ে আমি আজকে পুডিংটা তৈরি করে নিব। সাথে 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি এখানে 2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল যে মিল্কটা বাজার থেকে আনা হয় ওইটাই দিয়েছি। আপনারা চাইলে এটাকে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে তারপর এখানে ইউজ করবেন। এবার এখানে ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারবেন। তারপর দিয়ে দিলাম 3.5 টেবিল চামচ চিনি। চিনিটা আমার মনে হয়েছে 3.5 টেবিল চামচটা পারফেক্ট, কারণ কলাতে কিন্তু অনেক বেশি সুইট থাকে। তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার হচ্ছে যেখানে যে পাত্রে আমরা ক্যারামেলটা সেট করেছি ওটা নিয়ে নিয়েছি, আর ওখানে হচ্ছে এই মিল্কের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মিল্কটা পুরোটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি ফয়েল দিয়ে এটাকে খুব ভালো করে বন্ধ করে দিব। আপনারা চাইলে যে কোনো লিড দিয়েও কিন্তু এটা বন্ধ করে দিতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা। তো আমার কাছে ফয়েলটাই ছিল, তো আমি ফয়েল দিয়ে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি, যাতে হচ্ছে একদমই সিকিউর থাকে আর কি। তো এখন হচ্ছে আমি এটাকে চুলাতেই ভাপে দিব। সেজন্য আমি চুলায় পানি দিয়ে দিয়েছি, আর পানির মধ্যে কিচেন টাওয়েলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টান ইউজ করতে পারবেন, যেটা আপনাদের সুবিধা। তারপর পুডিংটা দিয়ে দিলাম আর এটাকে স্টিম করব, ভাপে রান্না করব প্রায় 45 মিনিটের মতো, কারণ এখানে 2টা ডিম দেওয়ার কারণে একটু টাইম বেশি লাগবে। যদি আপনারা ডিম 4টা বা 5টা দেন তাহলে সেক্ষেত্রে 25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে। তো এখন হচ্ছে প্রায় 45 মিনিট পর পুডিংটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে আমি ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আর পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এখন ফ্রিজ থেকে বের করে ছুরির সাহায্যে চারদিকে একটু কেটে নিয়েছি। তারপর একটি প্লেটে এটাকে ডিমোল্ড করে নিয়েছি। আর দেখেন এটাও হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুক। এটা আরেকটু সুন্দর লাগার জন্য আমি উপরে একটু আনার দিয়ে দিচ্ছি। আনার দেওয়ার কারণে এটার লুকসটা আরও বেশি সুন্দর লাগছে, অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে। আপনারা যেই কোনো কিছু দিয়ে এটা সাজাতে পারবেন বা কিছু ছাড়াও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। তো এখন হচ্ছে আমি এটাকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে ভেতরে, আর একদম নরম হয়েছে। আপনারা কিন্তু এভাবে বানানা পুডিং একবার হলেও ট্রাই করবেন। সব সময় একই রকম পুডিং না বানিয়ে একটু ডিফারেন্টভাবে পুডিং বানাবেন, দেখবেন পুডিংটা খেতে ভীষণ মজা হয়। বিশেষ করে এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা বাহির থেকে এসে এমন একটি পুডিং পাওয়া যায়, আমার তো বেশ ভালো লাগে। এখন যেহেতু অনেক গরম পড়ছে, আপনারা কিন্তু এভাবে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিবেন আর বাহির থেকে এসে ঠান্ডা ঠান্ডা খাবেন, অনেক বেশি মজা। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।